গুড মর্নিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমরা এসছি বাড়ি, আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো। সো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির আমার বেডরুম, যেখানে তোমরা কিচ্ছু পাবে না। তার প্রধান কারণটা হচ্ছে আমরা এখানে থাকি না, আমরা থাকি চেন্নাই, আর আমার শ্বশুরের মানে থাকে হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটটাতে। তো এই রুমটাতে, এটা একটা 2 BHK ফ্ল্যাট, যেখানে শুধু এই রুমটাই অ্যাক্টিভ হয় যখন আমরা ঘরে আসি। আদারওয়াইজ এখানে একটা ওয়াশিং মেশিন আছে, যেটা ছাড়া মানে এই ঘরটা ইউজলেস বেসিক্যালি। তো যাই হোক, চলো আজ থেকে এইখান থেকে শুরু করলাম আমাদের কলকাতা, আমাদের বাংলার মানে ভ্রমণের ব্লগ আর কি। সো আমরা এসছি 9:30, এসে একটুখানি গেলাম। আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল মিয়া মোড় থেকে খাবার খাবো, তো মিয়া মোড় থেকে খেলাম, ব্রেকফাস্ট করলাম। দেন আমরা গেলাম বাজারে, একটুখানি মাংস ফাংস সব কিনে আনা হলো। এখন এসছে রাঁধুনি রান্না করতে। আমি এখনও চেঞ্জ করিনি, দেখো এইভাবেই আছি। সো চলো আস্তে আস্তে এই ব্লগটাকে কন্টিনিউ করি। আমার শ্বশুরবাড়িটা তোমাদের সাথে মানে শেয়ার করব। তোমরা এই রুমটা বা এই জিনিসটার সাথে এখনো অবধি অ্যাকাস্টামড হওনি আমার ব্লগে। এইবার আমি ঠিক করে এসেছি। অ্যাকচুয়ালি কি হয় না, যখনই আসি দেখো আমি যতটা কমফর্টেবল, মানে সবাই তো নয়, তো আমার শ্বশুরমশাই খুব একটা কমফর্টেবল না ঘর এরকম করে ওপেনলি দেখাতে। দেখো আমরা যে কাজটা করি সেখানে নিজের লাইফটা টেকনিক্যালি বলতে গেলে পাবলিকই, ঠিক আছে, মানে অন্তত 50% তো পাবলিকই, তো সবাই তো কমফর্টেবল হয় না। তো চলো, ইচ্ছে তো আছে মোটামুটি দেখাবো। 2টো ফ্ল্যাট আমাদের পাশাপাশি, তো সবটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। বাট আপাতত যাই। এখন বাজে হচ্ছে ঘড়িতে তোমার 12টা। আমি এসে থেকে এখনও চেঞ্জ করিনি, কারণ রাস্তায় গেছিলাম বললাম না মাংস টাংস আনতে, দেন মিয়া মোড় থেকে খেতে। সো চলো যাই, গিয়ে এগুলো চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগটা কন্টিনিউ করছি। তোমরাও সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের এই ব্লগসগুলো খুব 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 ভালো লাগবে। সো চলো আজকে দিনটাকে শুরু করি। স্নান টান করে আমি চলে এসেছি, একটু ফ্রেশ হলাম। স্নানটা করতে না একটু ভালো লাগছে, মানে আমি এখন এই আমাদের এই ড্রেসটায় এসে এই ম্যাক্সি পরে এখন একটুখানি রিলিফ ফিল হচ্ছে। এত টায়ার্ড ছিলাম। সো যাই হোক, ঘরটাও কিছুটা ফ্রেশ অ্যান্ড ক্লিন হয়েছে। সুন্দর করে বিছনাটা ছেড়ে চাদর টাদর পাতলাম। এটা আমার ওখানকার চাদর, তোমরা তো চেনোই, এটা আমি নিয়ে এসেছি। আমি যখন আসি নিয়ে আসি চাদর এখানে। আর এখানে যে চাদরগুলো আছে না, ওইগুলো তোমার বিয়েতে গিফট পাওয়া সব ওই সিনথেটিক ক্যাটাগরির, ওগুলো না শুয়ে আরাম নেই। আমি এই কটনের চাদর এনেছি। বালিশগুলো আছে আলমারির মধ্যে, পুরোগুলো বার করব। এছাড়া তোমাদের দেখাই, দেখো এগুলোকে বার করলাম। এগুলো হচ্ছে চা মশলা, খেজুর, মতিচুর লাড্ডু, আখরোট, আর কিছু জামা কাপড় আছে আমার দেওরের জন্যে। সো এইগুলো আমরা নিয়ে এসছি এবার। তো চলো এগুলোকে দেবো, তোমরাও সাথে থাকো। ওদিকে রান্না চলছে, মানে রাঁধুনি রান্না করে গেছে, আর এখন 2 ভাই মিলে রান্নাঘরে ঢুকেছে। এখন মাংস রান্না চলছে। আমি গেলাম, মোটামুটি বাট্টা করে দিল আমাকে। যাই হোক, ভালোই তো, এরকম যদি সেবা পাওয়া যায় তুমি বলো, শ্বশুরবাড়িতে এসে কে না আনন্দ পায়। সো চলো তোমাদেরকে দেখাই, লেটস গো। চলো, সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এই ঘরটা এখনো ঠিক করতে হবে। সো এই ফ্ল্যাটটাতে তোমরা কিছুই পাবে না, প্রচণ্ড ফাঁকা, কিছুই নেই এই ঘরে। এই যে আমরাই এসে সব খুলেছি, আলমারিটায় গন্ধ হয়ে গেছে, পালিশ টালিশ পোড়া, ওগুলোকে একটু ক্লিন করতে দিয়েছি। ওই সাইকেলটা তোমরা তো চেনোই, এই সাইকেলটা হচ্ছে আমার, যেটা ওখানে থাকতো আগের বার আমরা নিয়ে এসেছিলাম এটাকে। সো এইখানে আমার লাগেজ সব রাখা। এই যে আমার ভদ্রলোকের প্যান্ট। আলমারিটা এখন একটুখানি মানে ওই ভ্যাবসা গন্ধ দূর করা চলছে আর কি। তো ফ্ল্যাটটা ফাঁকাই, ওয়াশরুম কিচেনও ফাঁকা। কিচেন এখন গার্বেজ রুম হয়ে গেছে, কারণ এটা ইউজ হয় না। সো এটা হচ্ছে মানে ফাঁকা রুম, যেটা আমি বিয়ে করে আসবো বলে নেওয়া হয়েছিল। এই দেখো, এইটা একটা রুম যেটাতে আমরা থাকি, মানে আমার জন্য নেওয়া, আর এটা হচ্ছে আমার শ্বশুর থাকে। তো পাশাপাশি এখন এখানে চলছে হচ্ছে বাবা এবং 2 ছেলে মিলে রান্না। তো এইদিকে আমি আমার দেওরের হাতে সব গিফটসগুলোকে হ্যান্ড ওভার করলাম। তো সে তো দেখে বেজায় খুশি এবং প্রচুর ইন্সপেকশনে বসেছে, নানা রকম প্রশ্ন আর কি। কি রান্না চলছে? মাটন। তোমাকে তো দেখানো যাবে না, তোমার মুখটা দেখাই। বাবা টায়ার্ড হয়ে গেছো। মাটন রান্না চলছে এখানে। আমাকে এখন কষা মাংস টেস্ট করতে দেওয়া হয়েছে। জাজ টেস্ট কম, এই মাংসটার ফ্লেভারটাই আমাদের ওখানে নেই না। তোমার মতো হট, দারুণ হয়েছে। এনজয়িং, দারুণ হয়েছে। এসে সেই বাংলার খাসি।
আমি না মাটন প্রেমী নই, কিন্তু এই কষা মাংস টেস্ট করতে আমার খুব ভালো লাগে, আর ওটা জানি, ওই জন্য আমাকে অফারও করে। এটা শুধু আমার না, এই হ্যাবিটটা কোথা থেকে? তোমার থেকেই হয়েছে। আমি আগে এরকম জীবনে করতাম না, আমার আগে পুরো রান্না হবে তবে আমি খাবো, জোর থেকে আমার এইসব হ্যাবিট হয়েছে। কষা টেস্ট করা, চিলি চিকেন করার আগে পকোড়া তুলে তুলে খেয়ে নেওয়া, দিয়ে যখন চিলি চিকেন বানাতে যাবো তখন দেখবো চিকেনই নেই, সব খেয়ে নিয়েছি। এগুলো আমাকে মাথায় ধরিয়েছে। যাই হোক, আজকে ব্যাপক, আজকে খুব সুন্দর আমাদের মেনু। ভাত, লাউ, আলু পটল দিয়ে বড় পোনা মাছের ঝোল, মাটন, এটা আমার দেওয়ার কিনেছে, আমি এনজয় করছি। পাশের ওই রুমটা তো তোমরা দেখলেই, এবার তোমাদেরকে চলো আমার শ্বশুর যে ঘরে থাকে সেই ঘরটার একটু রুম টুরটা দিয়ে দিই। এটা হচ্ছে ড্রয়িং রুম। আমি না তোমাদের পুরো ডিটেলসে দেখাবো না, এটা একটা বেডরুম, কারণ আই এম নট অ্যালাউড, ঠিক আছে, পুরোটা ওপেনলি শো করাতে। এটা একটা রুম, কিচেন আর টয়লেট, আর এখানে বেসিন এরিয়া। যাই হোক, তোমরা তো দেখলে ঘরে এখন একদিকে মাটন করছেন আমার হাজব্যান্ড, অন্যদিকে গিফটস পেয়ে মোটামুটি সবাই খুব খুশি। আচ্ছা, তাছাড়া মোটামুটি সব রান্নাবান্না অল ডান। আমার কাজ হচ্ছে, মানে আমার দায়িত্বে পড়েছে এই ঘরটা ম্যানেজ করা। সো এই যে এবার বালিশের আমি ওয়ার ভরবো, এগুলো আলমারিতে আমি একদম যাওয়ার আগে প্রত্যেকবার রোদে দিয়ে একদম ঠিক করে রেখে যাই যাতে নোংরা না পড়ে। অনেক দিন বাদ আসি তো কি হয় না, প্রচণ্ড নোংরা হয়ে যায়, মানে এটা স্বাভাবিক কথা। তুমি যতই আলমারিতে পুড়ে রাখো আর যাই রাখো, ফাঁক ফোকর থাকে, কিন্তু কি মানে পরিষ্কার করে ঢেকে ঢুকে দিয়ে গেলে এসে এত খাটতে হয় না। এই যেমন আমরা আজকে এলাম, শুধু খাটের একটা মানে পুরনো ছেঁড়া চাদর আমি পেতে রেখে যাই, হ্যাঁ, সেইটা মানে ছেঁড়া বলতে আর কি পুরনো, প্রচুর পুরনো চাদর, রং ছটা, তো ওটা তো নোংরা হয়েই যায়, মানে টিকটিকি পটি মটি করে একসা করে, তো ওগুলোকে তুলে তোষক ঝেড়ে খাট পুছে অন্য কাঁচা চাদর পেতে দিই, অসুবিধা হয় না। আর মানে আমরা এসে না, যেমন এবারে করবো না, বাট যখন আমরা ওই 12 মাস বা 13 মাসের গ্যাপে আসি, তখন আমরা এই তোষকের কভারটাকেও কেচে দিই। যাই হোক, তো চলো বালিশের ওয়ারগুলো পরিয়ে নিই, তাহলেই একদম রেডি টু ইউজ হয়ে যাবে ঘরটা। তারপরে বিকেলে যাবো আমি আমার বাড়ি। আজকে রাতটা প্ল্যান আছে ওখানে থাকবো, দেন কালকে আবার এখানে চলে আসবো। সো চলো এইভাবেই দিনটা কাটাই, দিনটা কাটছেও, তোমরা সাথে থাকো, যেমন দেখছো দেখতে থাকো। গুড ইভিনিং। আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো, জাস্ট ঘুম থেকে উঠলাম দুপুরবেলা, মানে কোনো রকমই খেয়েছি, খাবারগুলো এত ভালো ছিল, যেমন মাটনটা লাগলো, এখানকার মাটনের স্বাদ, মাছ হয়েছিল, মাছটা ব্যাপক লাগলো, তার সাথে না জানো তো হিমসাগর আম আর কাঁঠাল খেলাম, জাস্ট ফ্যান্টাস্টিক, মানে মনটা ভরে গেল। এসে আমার এমন জেটল্যাগ হয়েছে, আমার বিশ্বাস হয় না, পুরো টলছে শরীরটা, কানে একটা কীরকম ওই তালা লেগেছিলো, সেইটা মোটামুটি কিছুটা আছে, হ্যাঁ এখন এক্সিস্ট করছে। তো এইসব করে তারপরে এসে শুয়েছিলাম, শুয়ে এখন ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45। সো ইয়েস, হিয়ার আই এম। চলো রেডি হই, সকালবেলা এসছি, বাড়ির লোকও খুব ছটফট করছে, দেখা করব। তো আজকে রাতটা আমি ওই বাড়িতেই থাকবো, আজকে যাই এখন ওই বাড়ি, তো তার জন্য হতে হবে রেডি। সো লেটস গো। দুপুরবেলা না খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করব খাওয়া দাওয়া, কিন্তু বিশ্বাস করো মাথা থেকে পুরো আউট হয়ে গেছে, মানে ঘুমের এত ঘাটতি ছিল। সো চলো লেটস গো, যাই, রেডি হয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িটা দেখো, এখন বাজে হচ্ছে রাত্রি 7:25। এই যে আমি হয়ে গেছি রেডি, যাব ও বাড়ি। এই আজকে আমার অ্যাটায়ার বেশ একটু গরমই লাগছে, কারণ বাইরে মেঘ করে আছে, বাট গুমোট ভাবনা না যায়নি। সো হিয়ার আই অ্যাম, অল সেট। চলো বাড়ি যাই, অনেক দিন বাদে, খুব মজা লাগছে। বোনকে ফোন করে বললাম আনতে হয় আমাকে, আমার লাগেজ আছে, লাগেজ বলতে ওদেরও টুকটাক কিছু জিনিস এনেছি, সাথে ড্রাই ফ্রুটস, ওই জামা কাপড় সবারই এনেছি, তো ওগুলো নিতে হবে। চলো লেটস গো। এই যে জিনিসপত্র নিয়ে রওনা দিলাম বাড়ির পথে, বোন এসছে আনতে। এই যে আমি বাড়ি এসে গেছি, চলো। এই তো খেজুর আর তোমার চা। ও আর না পাঁচজন বলছো, হ্যাঁ এ বিষয়নি ধর পুজোর জামা মাকে আর দিস না, আর অনেক হয়ে গেছে। পুরো লুজই, আপনি যেগুলো পছন্দ করেন। বাবু এবার হাই করো, কি করবো? হাই করো, হাই হাই আমার, আরে হাই বলো। আমার ঠাকুমা, বোন, মা, বাবা, খালি গায়ে চলে এসছে, পিসি, দিদান, দাদান। এই দেখো এখানে এখন
হিমসাগর আম চোবানো আছে, মানে রাতে খাওয়া হবে আর কি। মা কি করছো গো? ও বাবারে, রাতে ইলিশ মাছ, সকালে মাটন, রাতে ইলিশ। কি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবে নাকি? ও আলু নয়, সরি, বেগুন দিয়ে। হ্যাঁ হ্যাঁ সরি। আচ্ছা, এটা কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। লাভলি। এই যে ইলিশ মাছ ভাজা চলছে। দাও, থ্যাংক ইউ। বসে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম, দিয়ে দাদান দিদান চলে গেল। আমার সাথে দেখা করতে এসেছিল এই যে আমার ঠাকুমা, কোমরের রুগী, উঠতে দাঁড়াতে কষ্ট হয়। তো যাই হোক, আমি বাবাকে ফোন করে বললাম একটু ফুচকা দাও, অনেকদিন খাইনি, যে দিয়ে গেল। চলো ফুচকা খাই। কিরে, কি খাচ্ছিস? ফুচকা। প্রায় 8 মাস বাদে আমি বাড়িতে এসে, এটা আমার রিচুয়াল, আমি প্রত্যেকবার খাই। আগে আমার একটা পার্টনার ছিল, আমার দাদু, ওখান থেকে বসে বসে দে দে বলতো। হ্যাঁ, না আমরা বাকি পার্টনার দিয়ে খাই। এই ফুচকাটা খাওয়া হবে একদিন সবাই মিলে। এটা আপাতত আমার বাবা একটু দিয়ে গেল। কেমন হয়েছে? দারুণ। ও লাভলি। এটা মেরামত করলাম। মা একটু লঙ্কা গুঁড়ো দাও, ঝাল দাও। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমার শ্বশুর বাড়ি থেকে শুভ সকাল। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা গল্প করে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো। দিন আমরা সকাল সকাল একদম ভোর ভোর এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি মারা যাবে বাইরে, হ্যাঁ মানে বাইরে বলতে আমার মাদের ইনভিটেশন আছে শ্রাদ্ধ বাড়ির অ্যাকচুয়ালি। সো একটু দূরে আর কি, রায়গঞ্জে। সো ওখানে যাবে বলে আমরা চলে এসেছি এখানে সকাল সকাল। অ্যান্ড না, তাছাড়া মানে এখানে আমরা এখন থাকবো। অ্যান্ড ইয়া, এসে না এত ঘুম পাচ্ছিল। সো বাবা আর ছেলে মিলে এখন গেছে হচ্ছে, মানে বাবার বড় ছেলে, আমার দেওয়ার যায়নি বাজার। সো আমি সেই চক্করে একটুখানি ঝিমিয়ে নিয়েছি। তো যাই হোক, একটুখানি এটা ওই আধঘুম ব্যাপার থেকে উঠে এখন ফাইনালি চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। অ্যান্ড ইয়া, গুড মর্নিং। দেখো গাছে কি সুন্দর ফুলটা ফুটেছে। এসে দেখো না, এই ম্যাক্সি ট্যাক্সি সব কেচে মিলে দেওয়া হয়েছে। এই দেখো বাজার করে চলে এসছে। এখন এখানে প্রচুর অ্যাক্টিভ হয়ে যায়, এখানে এলে প্রচণ্ড কাজ করছে। কি কি বাজার করলে? চিচিঙ্গা আর বরবটি, চিংড়ি মাছ এনেছো? তাহলে আজকে চিচিঙ্গাগুলো রাখো, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। না না, লাউ দিয়ে চিচিঙ্গাগুলো কালকে। গোল্লাও? হ্যাঁ, গোল্লাও। কি আম? ল্যাংড়া। ওকে। এই দেখো এখানে ব্রেকফাস্টের জন্যে কচুরি আনা হয়েছে। কচুরি, তরকারি। এই সব খাবার তো এখানে এলেই খাওয়া হয়, তাই না বলো? দাও, আমাকে দেখো খাবার সার্ভ করে খাওয়াচ্ছে। কটা কচুরি দিলে গো? এতগুলো খেতে পারবো না। না না, 5টা খেতে পারবো না আমি। হ্যাঁ, ম্যাডাম এখানে মাছ ধোয়া দিতে ব্যস্ত। ব্রেকফাস্ট সেরে আমরা এখন এসছি লেমন গ্রাস কাটতে, কারণ আমরা চা খাবো। এই যে আমরা এখন কাটবো হচ্ছে লেমন গ্রাস, কারণ আমরা চা খাবো। কত বড়! হ্যাঁ, এটা আরো ঝাংড়া হয়েছিল। এখান থেকে কেটে দিচ্ছি। হ্যাঁ, জানো তো আমার বিয়ের কয়েকদিন আগে আমাদের এই ঘরে ফ্যান ট্যান, যেহেতু তখন ছিল না, ফ্ল্যাটটা মানে খালি থাকতো, তো ফ্যান ট্যান লাগানো হয়েছিল। তো যখন এসেছিল ওই কোথায় কি সেট করতে হবে, খাট ফাট যখন এসে, তখন আমি একবার এসেছিলাম, তখন না এটা এই মাটিটাতে এই জায়গাটা করে রাখা থাকতো, আর পুরো এরকম ঝাংড়া হয়েছিল। আমি বলছি কি ঘাস পাতা পুঁতেছে ঘরের মধ্যে, পুরো ঝাড় হয়ে আছে। তখন তো জানতাম না যেটা লেমন গ্রাস। তো যাই হোক, এখন মনে হচ্ছে যেটা হয়েছিল ঠিকই হয়েছিল। অ্যাটলিস্ট এখন আমরা এগুলো চাই ইউজ করতে পারি, কারণ লেমন গ্রাসের প্রচুর হেলথ বেনিফিটস আছে। তো চলো ঘরে যাই, চা খাওয়া যাক। দেখো গাছের লেমন গ্রাস দিয়ে আর কেরালার চা পাতা দিয়ে চা খাবো নাকি আমরা? হাতে করে মেশাবে? হ্যাঁ বাবা, ইনস্ট্যান্ট লিকার হয়ে যাচ্ছে।
এই দেখো এদিকে আমাদের চা খাওয়া কমপ্লিট আর পিসি এখানে করতে এসছে রান্না। কি চলছে এখানে? এখানে চলছে ভোলা মাছ রান্না। হ্যাঁ, সর্ষে দিয়ে দিয়ে। ওটা ও করে যায়নি পিসি? না, ওটা আমি করবো বলেছিলাম। আচ্ছা, দেখতে তো ব্যাপক হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে রান্না। আলাদাই অ্যাক্টিভ মোডে চলে গেছো। আর কি কি রান্না হয়েছে দেখি? আর হয়েছে ডাল, ভিন্ডি আলুর তরকারি, লাউ চিংড়ি, মাছের ঝাল। ওইদিকে রান্না বান্না হয়ে গেছে। আমি এবার যাবো স্নানে। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, আসার পর থেকে না একটুখানি মানে এত কাজ নিপটানোর থাকে না, মানে আজকে বিকেলবেলা আমাদের বেরোতেই হবে, অনেকগুলো কাজ আছে। দেখো কম দিনের জন্য এসছি, তো কিছু কিছু জিনিস যেগুলো ওখানে আমার পছন্দ হয় না, পছন্দ হলেও এত কস্টলি হয়ে যায় না, মানে সত্যি বলছি, মানে টাকা খরচা করতে বড্ড গায়ে লাগে। যেমন ধরো ব্লাউজ বানানো, সিরিয়াসলি স্পিকিং সাউথের শাড়ির নাম আছে তোমরা সবাই জানো, এবার অনেক সময় আমরা কিনিও, অনেক সময় না, আমি ওখান থেকেই মোস্টলি কিনতে হয়। এখানে আর কতই বা আসি আর কখনই বা শাড়ি কিনতে যাই, যাই হোক। তো ব্লাউজ করানো মানে ওয়ে টু কস্টলি। ওরা যে স্ট্রাকচার, ওদের যে বডি স্ট্রাকচার মেয়েদের, ওরা এক ধাঁচের পরে, আর যদি একটু ফ্যাশনেবল একটু ডিজাইনের কিছু চাও, এত কস্টলি। আমাদের ওখানে একটা দোকান আছে, মানে প্রচণ্ড দাম নেয়, 1000 টাকার উপরে এক একটা ব্লাউজের মেকিং চার্জ। তো ওগুলো বড্ড গায়ে লাগে। তারপরে ধরো অল্টার, কিছু কিছু প্যান্ট অনলাইনে অনেক সময় আনালে অল্টারের একটা প্রবলেম হয়। তো সেগুলো এখানে আমাদের যতটা ভালো নিজের ভাষায় বুঝিয়ে কাজটা করানো যায়, সেটা মানে আমার মনে হয় বেটার আর কি। তো তারপরে আমার কিছু চশমা ছিল যেগুলো এখানে ছিল, ঠিক আছে। তো ওই শঙ্কর নেত্রালয়ে আমি চোখ দেখিয়েছিলাম। তো সেই শঙ্কর নেত্রালয়ে যখন চোখ দেখিয়েছিলাম না, তখন এই চশমাগুলো তো নতুন করানো, তো পুরনো আগের যে চশমাগুলো, ওগুলো এখানেই ওই রিপোর্টটা এনেছি, সেটা রিভাইজ করতে দেবো। তারপরে এখানে অনেকের সাথে দেখা করার ব্যাপার আছে, এরকম নানা রকম নানা কাজ। সো চলো আপাতত যাই, স্নান করে নিই। অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করছিলাম, ভিডিও এডিট করছিলাম, ব্লগস বানাচ্ছি। তো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে, আমি আরও ব্লগস কিছু চেন্নাইয়ে বানিয়েছি যেগুলো এখনো ছাড়া হয়নি, সেগুলো ছাড়বো। সো এইসব চলছে মিলিয়ে মিশে। এই এতটা ধকল এসে এই যে এইগুলোর না একটুখানি টাইম লাগে আর কি, জানো তো, নর্মাল হতে। তো যাই হোক, তারপরে অনেকদিন বাদে সবাই পায়, সবার এক্সপেকটেশনটাও বেশি। তো এইসব করে টোরে যাই হোক, চলো এত আর তোমাদেরকে বোর করবো না বকে বকে। লেটস গো, ফ্রেশ হয়ে নিই, আই মিন স্নান করে নিই, দেন পুজো টুজো করে তারপরে খেতে বসবো। স্নান আমার কমপ্লিট, এখানে পুজো কমপ্লিট। খুব ছোট্ট ঠাকুর ঘর আমার এখানে। তো এই আমার গুরুদেবরা সব বসে আছে। চলো এবার গিয়ে লাঞ্চ করা যাক। ওদিকে বাবাকে খেতে দিয়ে এসছি, এবার গিয়ে আমরাও খাই। চলো চলো। দুপুরবেলা খেয়ে দিয়েছিলাম, দেদার ঘুম। এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠে আমি বসে আছি, বেরোবো বাইরে, অনেকগুলো কাজ আছে, তোমাদের তো বললামই। সো চলো রেডি হয়নি, ঘুম আর কাটছে না। আর এখানে না এমন ওয়েদার, এসি ছাড়া থাকাই যাচ্ছে না। মানে কিরম বলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাম হচ্ছে। আমি জানি না চেন্নাইতে এত ঘাম হয় না, এমনি ওখানে ঘামটা কম। তাছাড়া ওখানে জানি না, মেবি আমি অনেকটা উঁচুতে থাকি বলে কিনা, বা ফর হোয়াট এভার পসিবল রিজন, ওয়েদারখানা দুর্দান্ত থাকে। সো যাই হোক, চলো। বৃষ্টি হচ্ছে, বাট সেই ঠান্ডাটা করতে পারছে না। এটা ঝমঝমিয়ে নামলে যদি কিছু হয়। তো রেডি হয়নি নাকি, দেখা হচ্ছে। এই যে টোনাটুনি আমরা এখন মিলে দুজন মিলে যাচ্ছি বাইরে। জেনারেলি তোমরা আমাদেরকে চেন্নাইতে ঘুরতে দেখে অভ্যস্ত, বাট এখন আমরা বেরোবো আমাদের নিজেদের জায়গায়, তাই তো, ঘুরতে। ইয়েস, অনেকগুলো কাজ আছে। ওটা তো তোমার কমন, ওটা আমি আর উচ্চারণ করলাম না। তো চলো বেরোনো যাক, লেটস গো। বেরিয়ে পড়েছি আমরা এখন এসছি হচ্ছে আমাদের বাড়িতে। এখান থেকে আমার বাবা স্কুটি নেবো। অ্যাকচুয়ালি অনেক কিছু খুচখাচ কাজ আছে, তো ওইভাবে টোটো করে করে হবে না। স্কুটি নিয়ে তারপরে আমরা বেরোবো। চলো। এই যে আমরা এসছি চশমার দোকানে চশমা করতে দিতে, আর এই এখন ফোনে বকেই যাচ্ছে। টেলারের কাছে প্যান্ট অল্টার করতে দিতে। এখন আমরা এলাম হচ্ছে হেলথ সেন্টারে। আমার শ্বশুরের হবে ব্লাড টেস্ট, তো সেটার জন্য কি কি নিয়ম আছে, কোন সময় করবে, তার জন্য লাস্ট কোন সময় খেতে হবে, এইসব জানতে, এবং কবে হবে সেটাও জানার ছিল। তারপরে এলাম এখান থেকে মিষ্টি কিনতে। মিষ্টি সাটাচ্ছ না,
তুমি মাসির বাড়িতে যাওয়ার জন্য মিষ্টি নিতে এসো, তার নিজেই খাচ্ছ? টেস্ট করে নিলাম। ও মানে টেস্ট না করে দেওয়া যাবে না? টেস্ট না করে দেওয়া যাবে। মাসির বাড়িতে নেবে বলে মিষ্টি নিতে এসে নিজেই খাচ্ছে। এই তো বানাচ্ছি। আসো আসো, এই দেখো আমরা মিষ্টি টিষ্টি কিনে এখন এসেছি। আমার মানে সম্পর্কে হয় মাসি শাশুড়ি, কিন্তু মাসির থেকে কিছু কম নয়। তো মাসি আমাকে দুটো দাও। বেশ বেশ বেশ, দুটোই দেবো। তুমি 9টা খাবে তো? যেটা খালি তো তাই দেবো বাবা। ধোসা বেশ, তো তুইও তো একটা প্লেট ধোসা? তো দিদি ধোসা। বাবু চাটনিটা খাবে না, তেল আছে, বাদাম আছে, খাই না তো? সব ব্যাম্বির হয়ে উঠেছে। এই কি ভিডিও করছিস? তুই সব ই করবি? হ্যাঁ। এই যে আমার বকা নেই, হ্যাঁ। বলে যাচ্ছি। এই ঝুস করে সামনে গিয়ে সারাদিন দেখে দিয়েছি। এই তাহলে টেবিলটা কাটতাম, আরেকটা ভিডিও করবো ওই দিন, যে আমার খাবি। মাসির বাড়ি থেকে বেরিয়ে আমরা এলাম এই দোকানটায়, নেব তড়কা আমাদের দুই বাড়ির জন্যই ফর ডিনার পারপাস। এখন বাজে হচ্ছে 11:20। আমরা এই বাড়ি এলাম, মাঝে একবার এসে শ্বশুর মশাইয়ের খাবার দিয়ে গেছিলাম। আজকে আমাদের রাতে ডিনার হচ্ছে তড়কা, রুটি আর কি গো, চিলি চিকেন। তো বাবা ভেজ তড়কা খায়, মানে ভেজ তড়কা খায় মানে ভেজ তড়কাই পছন্দ করে আর কি। তো ভেজ তড়কার জন্য বাবার সাথে রুটি, আর আমাদের চিলি চিকেন, এক তড়কা, রুটি, এটাই আজকে আমাদের ডিনার। তবে মাসির ঘরে যা খেয়েছি খুব একটা খিদে নেই। তবে চলো অনেকটা হাঁটাহাঁটি করলাম। আমি মাঝে আমার বাড়িও একবার গেছিলাম, কারণ বাড়িতেও আজকে একটু তড়কা পৌঁছে দিলাম, সব খাবে ওরা। তো বাড়িতেও তড়কা রুটি, ওটাই মেনু, আমরাও এখানে তাই খাচ্ছি। যাই হোক, চলো ডিনারটা সারা যাক। আমরা বলতে আমি, আমার বর আর আমার দেওর, আমরা তিনজন মিলে এখন ডিনার করব। আমি পেঁয়াজ টিয়াজ নিয়ে দেখো রেডি হয়ে গেছি। আমাদের মেনু চিলি চিকেন, এক তড়কা, তন্দুর রুটি। বলছি আমার রুমালি রুটি নাওনি? রুমালি রুটি শেষ হয়ে গেছিল। ওহো, এটা আমাদের সবার খাওয়ার জায়গা, এই মাটিতেই আমরা এর ব্যবস্থা করেছি। এই যে এটাই আমাদের খাওয়ার জায়গা। বাহ, কঠিন ভাবে বসা হয়েছে। কেমন লাগলো চিলি চিকেন? খুব ভালো বানিয়েছে চিকেনটা। সারা দিনের শেষে প্রচণ্ড টায়ার্ড। আমরা কি খাওয়া দাওয়া করলাম তোমরা তো দেখলেই। ম্যাডাম তো আধা নিদ্রায় চলে গেছে, তাই ম্যাডামকে আর দেখানোর পজিশনে নেই। সেই জন্য আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এখনও আমরা বেশ কিছুদিন ওয়েস্ট বেঙ্গলে আছি, ততদিন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের অনেক ব্লগ তোমাদের সামনে আসতে চলেছে। তো তোমরা দেখতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা নতুন ব্লগে, নতুনভাবে নতুন কিছু নিয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, গুড নাইট।